সীমান্ত সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার বিএসএফ এর হাতে বাড়তি দায়িত্ব দিয়েছেন। দেশের অন্তর্বর্তী সুরক্ষাকে সুনিশ্চিত করতে ঢেলে সাজানো হচ্ছে। উত্তরবঙ্গ রয়েছে এর মধ্যে। সমগ্র বাংলা জুড়ে ইন্দো বাংলাদেশ বর্ডারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত প্রাসঙ্গিক। উত্তরবঙ্গের খুব কাছে নেপাল বর্ডার, চীন বর্ডার এবং ভুটান বর্ডার রয়েছে, তাই দেশের অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজানো একান্ত প্রয়োজন ছিল। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্যই নয়, আসাম থেকে শুরু করে উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রায় প্রত্যেকটি রাজ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত সুরক্ষাকে সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর হাতে বাড়তি দায়িত্ব দিয়েছে এবং তার জন্য উত্তরবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলো রয়েছে এর অন্তর্ভুক্ত। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, আসাম থেকে শুরু করে উত্তর পূর্বে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রায় প্রত্যেকটি রাজ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে গুজরাট, রাজস্থানের মতো এ রাজ্যেও বিএসএফ এর জুরিডিকশন বৃদ্ধি করা হয়েছে। এটা নিয়ে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছেন জানি না বলে জানালেন তিনি। এটা দেশের অন্তর্বর্তী এবং যে সমস্ত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেগুলি সুরক্ষিত করার জন্য করা হচ্ছে। অযথা তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে এটাই অবাক হবার বিষয়। মঙ্গলবার কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সকাল 11:29 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। এদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের উপর যখন যে কোনো সমস্যা নেমে আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, যে কোনো দুর্ঘটনাই হোক, আমরা যেটা দেখছি বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমাগত। সেখানে একটি সম্প্রদায়ের উপর উৎসবের মৌসুমে যে ধরনের আক্রমণ চলেছে তা অত্যন্ত চিন্তার বিষয় এবং আমরা এই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছি। আজকে যে কোনো মানুষের উপর, যে কোনো ধর্মের মানুষের উপর কোনো রকম আক্রমণ নেমে আসে, সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কথা বলবে বারবার। আরো বেশি সুরক্ষিত করবার জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, আসাম থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রায় প্রত্যেকটি রাজ্যেই এবং সেই সঙ্গে সঙ্গে গুজরাট, রাজস্থানের মতন রাজ্যেও এটা কিন্তু এই সীমানা বা বিএসএফের যে জুরিডিকশন এটাকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তৃণমূল নেতারা বলছে যে তাদেরকে সাহায্য করবার জন্য নাকি কেন্দ্র সরকার এটা করছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা নিয়ে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। একেবারেই এটা সম্পূর্ণ যে দেশের সুরক্ষা ব্যবস্থা সেটাকে সাজাবার জন্য অন্তর্বর্তী এবং যে সমস্ত আন্তর্জাতিক সীমানাগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত করবার জন্য করা হয়েছে। এটাই অযথা তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে এটাই অবাক হওয়ার বিষয়। এই বিষয়টা প্রত্যাহার না করলে বিক্ষোভ দেখাবেন তারা। দেখুন, তৃণমূল কংগ্রেস তো অনেক বিষয় নিয়েই তারা বিক্ষোভ দেখান, তো দেখা যাবে নিশ্চয়ই সময় আসতে পরে সেটারও নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা খুঁজে বের করা হবে। দিনহাটায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের উপর আক্রমণ হয়েছে। সেই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, অশোকবাবু ভারতীয় জনতা পার্টির প্রার্থী, যখন তার উপর আক্রমণ নেমে এসেছে ফলে সাধারণ মানুষ কতটা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে ছোট্ট একটি ঘটনা থেকেই আঁচ করা যাচ্ছে। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী সময় দেখা গেছে সাধারণ মানুষের গণতন্ত্র অধিকার যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টাও করা হচ্ছে, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে এবং এবারের নির্বাচনে দেখা যাচ্ছে যিনি প্রার্থী তার উপর প্রাণঘাতী আক্রমণ হয়ে যাচ্ছে। একে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। যদি নির্বাচন সুষ্ঠুভাবে হতো তাহলে অত্যন্ত প্রচারের ক্ষেত্রে প্রার্থীকে বাধা দেওয়া, তার উপর আক্রমণ করা কোনো সুষ্ঠু সভ্য রাজনৈতিক দলের উচিত নয় বলেই জানালেন নিশীথ প্রামাণিক। Indian Institute of Legal Study Coach Bihar, affiliated to Coach Bihar Panchan and Burma University, recognized by the Bar Council of India, New Delhi, extended its digital online class to save the bright future of the students. The pandemic has a drastic effect on education, but now in 2021, admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB,
Honors 5 years. LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439. যারা এই ধরনের ঘটনা ঘটেছে একটাই বলবো যে এটা ভীষণ অত্যন্ত দুঃখজনক, যেখানেই হোক না কেন, যে দেশেই হোক না কেন, এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। আর এখানে তৃণমূল বলেছে বিজেপি রাজনৈতিক ফায়দা নিচ্ছে বাংলাদেশের ঘটনাটাকে কেন্দ্র করে, কি বলবেন? দেখুন, নির্বাচনে দেখা যাচ্ছে যে একেবারে যিনি প্রার্থী তার উপর আক্রমণ হচ্ছে, তার উপরে প্রাণঘাতী আক্রমণ করার চেষ্টা করছে, তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। যদি নির্বাচন সুষ্ঠুভাবে হতো, আমার মনে হয় যে অন্ততপক্ষে প্রচারের ক্ষেত্রে প্রার্থীকে এইভাবে বাধা দেওয়া বা তার উপরে আক্রমণ করা, এটা কোনো সুষ্ঠু সভ্য রাজনৈতিক দলের এটা উচিত নয় বলেই কিন্তু আমি মনে করি। রায়গঞ্জের ইটাহারে যে এক বিজেপি কর্মী খুন হয়েছে, সেখানে বলা হয়েছে তৃণমূল কর্মীরা খুন করেছে, কি বলবেন সেখানে? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তবে একটা কথা বলবো যে বারবার আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বহু কর্মীকে আমাদের হারাতে হয়েছে, বহু কর্মীকে আমরা কিন্তু তাদের প্রাণ তাদের দিতে হয়েছে। আমরা দেখেছি শুধু রায়গঞ্জ নয়, আমরা এর আগে দেখেছি কালিয়াগঞ্জ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে যেভাবে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, আমার মনে হয় যে এই রাজ্যে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করবার জন্য সাধারণ মানুষের জেগে ওঠা উচিত। সাধারণ মানুষের বুঝে নেওয়া উচিত যে এই দল কতটা স্বৈরতান্ত্রিক দল। তৃণমূল কংগ্রেস কীভাবে একেবারে এক কথায় বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দল, তার যে রাজ্যে যেভাবে একেবারে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য আজকে পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। 50 কিলোমিটার করেছে, এটাতে তৃণমূল নেতারা ভয় সন্ত্রস্ত হয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা সীমান্ত সুরক্ষাকে আরও সুনিশ্চিত করবার জন্য এবং একেবারে অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজাবার জন্য উত্তরবঙ্গে চিকেন নেক রয়েছে, সমগ্র বাংলা জুড়ে সুবিস্তৃত ইন্দো বাংলাদেশ বর্ডার, সেটাকে সুরক্ষিত করবার জন্য। আপনারা জানেন যে উত্তরবঙ্গের খুব কাছেই নেপাল বর্ডার, চায়না বর্ডার রয়েছে, ভুটান রয়েছে। তো আমরা অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজাবার জন্য এবং যে আমাদের যে সমস্ত বর্ডারগুলো আছে, যে সমস্ত আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ঘটনা কোনো মতেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের ওপর যে কোনো সমস্যা নেমে আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা দুর্ঘটনা, সেটা কখনোই মেনে নিতে পারেন না। তার উপর ধর্মীয় ভাবাবেগের ওপর এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের সেই জায়গাতে কি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যারা এই ধরনের ঘটনা ঘটেছে একটাই বলবো যে এটা ভীষণ অত্যন্ত দুঃখজনক, যেখানেই হোক না কেন, যে দেশেই হোক না কেন, এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। আর এখানে তৃণমূল বলেছে বিজেপি রাজনৈতিক ফায়দা নিচ্ছে বাংলাদেশের ঘটনাটাকে কেন্দ্র করে, কি বলবেন? দেখুন, সাধারণ মানুষের উপর যখন যে কোনো সমস্যা নেমে আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, সাধারণ মানুষের উপরে কোনো রকমের দুর্ঘটনাই হোক, অথবা আমরা যেটা দেখছি যে
আজকে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে একটা সম্প্রদায়ের উপর যে ধরনের উৎসবের মরশুমে যে ধরনের আক্রমণ চলেছে, এটা নিশ্চয়ই অত্যন্ত চিন্তার বিষয় এবং আমরা এই বিষয় নিয়ে চিন্তিত। আজকে যে কোনো ধরনের মানুষের উপরই, যে কোনো ধর্মের মানুষের উপরই যদি কোনো রকম আক্রমণ নেমে আসে, ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই সেই বিষয়ে কথা বলবে। মুখ্যমন্ত্রী নিশ্চুপ কেন? দেখুন, সেটা মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবে, তাকে জিজ্ঞেস করলে পরে সেটা এটার উত্তর ভালোভাবে পাওয়া যাবে। আর একটা প্রশ্ন হচ্ছে, গতকাল অশোক মণ্ডলের উপরে হামলা হয়েছে দিনহাটায় প্রচার করতে গিয়ে, তো কোথাও কি মনে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন দিনহাটায় হবে না? দেখুন, যেখানে প্রার্থীর উপরে নির্বাচনে অশোক মণ্ডল বাবু ভারতীয় জনতা পার্টির প্রার্থী ক্যান্ডিডেট,